আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে ডেইলি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। টুকিটাকি বাজার করতে পাঠিয়েছিলাম, তো এগুলা নিয়ে আসার পর গোছগাছ করে রাখতেছিলাম, তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি। এখানে চিনি, পোলার চাল এগুলা বয়ামের মধ্যে রাখতেছিলাম। এখানে আরো নিয়ে আসছিল টমেটো, চিচিঙ্গা, গাজর, পটল সবকিছুই নিয়ে আসছিল। আর আগে থেকে ঘরের মধ্যে বরবটি আর শসা ছিল। এখন আবার অনেকে কমেন্ট করতে আসবে যে এগুলো ভিডিও করে দেখানো লাগে কিনা। আসলে ডেইলি ব্লগ শেয়ার করি তো সারাদিন যা যা করে ওইগুলাই তো তোমাদের সাথে শেয়ার করবো। যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে তারা ভিডিওগুলো দেখবা আর লাইক কমেন্ট শেয়ার করবা, বেশি বেশি করে ফলো করবা। যাদের কাছে ভিডিওটা ভালো না লাগবে অবশ্যই ইগনোর করবা। এখানে আমি আপেল আর ড্রাগন রাখতেছিলাম, এটা আমার ছেলের জন্য আনা হয়েছে, ও অনেক বেশি পছন্দ করে মাশাআল্লাহ। আর আমার জন্য মোনাকা আর চানাচুর নিয়ে আসছিল। মোনাকা আর চানাচুর আমার অনেক বেশি পছন্দ। আর আমাদের সবসময় রাত্রে বাজার করা হয়, সকালে খুব কমই বাজার করা হয়। আর এদিকে একটা লাউ নিয়ে আসছিল, লাউয়ের সাথে কলমি শাকও নিয়ে আসছিল। তো এগুলা কালকে রান্না করবো সবকিছুই, তাই এখন এগুলা সবকিছু গোছগাছ করে রেখে দিব। এখন এগুলা সবকিছু আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর এদিকে মাছ নিয়ে আসছিল, তেলাপিয়া মাছ, ওইটাও পরিষ্কার করে নিচ্ছি। বাড়িতে তো পাকার মধ্যে ডলে এগুলা পরিষ্কার করে, তো এখানে তো আর ওইগুলা নাই, তাই আমি এখানে একটা তারের ছোবা দিয়ে এগুলা পরিষ্কার করে নিলাম। তারপর সকালে ঘুম থেকে উঠে আজকে আর রান্নার ব্লগ দিয়ে শুরু করিনি, সবকিছু রেডি করে তোমাদের সামনে নিয়ে আসলাম। তো খুদের ভাত আর ভর্তা বানিয়েছিলাম আজকে। আর আগের একটু শুটকি বুনা ছিল, ওইটা দিয়ে সকালের নাস্তাটা চালিয়ে দিলাম। সকালের নাস্তা করতে করতে 12টা বেজে যায়, এই জন্য দুপুরের রান্নাটা একটু দেরিতেই বসাই। দুপুরের খাবার খেতে খেতে আমাদের 4টা বেজে যায়। আর কালকে যে লাউ এনেছিল ওইটা এখন টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। এদিকে লাউগুলো আমি কেটে নিলাম, কেটে তারপর ধুয়ে এখন কষিয়ে বসিয়ে দিব। অন্যান্য দিন আমি সবকিছু কেটে কুটে রাখি, তারপর গ্যাস আসলে রান্নাটা বসিয়ে দিই। কিন্তু আজকে এক চুলা লাউ আর এক চুলা ভাত বসিয়ে দিয়ে আমি অন্যান্য কুটাকাটি করেছি। লাউ আমার খেতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু আজকে লাউটা মোটামুটি ভালোই লেগেছিল। লাউটা বসানোর পর একটু পরেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যায়। এরকম লাউ হলে ভালোই লাগে খেতে, কিন্তু বুড়া লাউ খেতে একটু ভালো লাগে না। তো এই তো এখন আমি এখানে পেঁয়াজ আর মরিচ আর আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিলাম, তারপর লাউগুলো দিয়ে নিলাম। এখন ছোট চিংড়ি মাছ দিয়ে এগুলো রান্না করেছিলাম, আসলে অনেক বেশি ভালো লেগেছিল। আর আমার পেজটিকে ফলো করতে কিন্তু তোমরা ভুলো না, অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিও। এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি দেখি ভিউজ হয় না, লাইক হয় না, ফলোয়ার্স বাড়ে না, তাহলে কি বলো? তোমরাই ভালো লাগে ভিডিও ছাড়তে। ধৈর্য ধরে থাকি, দেখি ব্লগ আপলোড দিতে থাকি, দেখি কি হয়। ইনশাল্লাহ ধৈর্যের ফল অবশ্যই ভালো হবে। এইদিকে কালকে কলমি শাক এনেছিল, ওইটা এখন বেছে নিব। কলমি শাক আমার ভালোই লাগে খেতে, আসলে আমার সবকিছুই ভালো লাগে খেতে, কোনো কিছু ভালো লাগে না এমন কিছুই নাই। কিন্তু এই শাকটাকে কাটতে পারি না আমি, কাটতে অনেক বেশি কষ্ট হয়। তারপরও কেটে নিলাম। শাক কাটার পর এখানে আমি পেঁয়াজ মরিচও কেটে নিলাম। তারপর এখানে চিংড়ি মাছ নিয়েছিলাম, ওইগুলো এখন কেটে নিব। এদিকে সব কাটাকাটি শেষ করার পর আমার ভাতটাও হয়ে গেছে, এখন ভাতটাও নামিয়ে গড় দিয়ে নিব। আর লাউটাও হয়ে গিয়েছে। সবকিছু গোছগাছ থাকলে কিন্তু রান্নাটা করতে বেশি সময় লাগে না, কোটাকাটি করতে অনেক বেশি সময় লেগে যায়। এদিকে চিংড়ি মাছটাও বসিয়ে দিলাম, চিংড়ি মাছ হয়ে যাওয়ার পর শাকটাও বসিয়ে দিলাম, শাকও হয়ে গিয়েছে। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সন্ধ্যায় আবার পাস্তা রান্না করেছিলাম সবার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো দিবা এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।